হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো প্রকার ফুড কালার ছাড়াই একদম ঘরোয়া উপায়ে সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্টভাবে বেবি সুইট মিষ্টি। তো চলো আর দেরি না করে মূল রেসিপিটা শুরু করা যাক। তো এই বেবি সুইট মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো আটা বা ময়দা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। তো সবগুলো উপাদান দেওয়া হয়ে গেলে এগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পরে একটু টাইম নিয়ে খুব ভালোভাবে আমি এগুলো আবারও হাতের সাহায্যে মিক্স করব। তারপর একটি ফাটানো ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু সময় নিয়ে হাতের সাহায্যে আস্তে আস্তে মেখে মেখে তৈরি করতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো একদমই ভালো হবে না খেতে। তো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখে নাও আমি মিষ্টির ডোটা ঠিক কীভাবে তৈরি করছি। ডোটা কিন্তু এর থেকে বেশি শক্তও করা যাবে না, আবার এর থেকে বেশি নরমও করা যাবে না। তো আমার ডো তৈরি করা শেষ। আমি এবার এই ডো থেকে অল্প অল্প করে মিষ্টির শেপ তৈরি করে নেব। এই মিষ্টির শেপগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন মিষ্টির শেপের গায়ে কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করার সময় মিষ্টি ভেঙে যেতে পারে। তো সবগুলো শেপ আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চুলায় আমি প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মিষ্টির শেপগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি আস্তে করে নেড়ে নেড়ে মিষ্টির শেপগুলো ভেজে নেব। তো মিষ্টির শেপগুলো কিন্তু আস্তে আস্তে কালার আসা শুরু করেছে। তো এই পর্যায়ে এসে আমি এখান থেকে 3টি মিষ্টির শেপ উঠিয়ে রাখবো আর বাকিগুলো আবারও ভেজে নিতে থাকবো। মিষ্টির শেপগুলোতে কিন্তু আরও একটু ডিপ কালার চলে আসছে। এবার আমি এখান থেকে আরও 2টা মিষ্টি উঠিয়ে রাখবো। বাকি থাকলো আর 3টা মিষ্টি। এই 3টা মিষ্টি আমি একদম কালো জাম মিষ্টির মতো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এই মিষ্টিগুলোতেও কিন্তু কালো জাম মিষ্টির মতো একদম কালার চলে আসছে। তো এই মিষ্টিগুলো আমি প্যান থেকে উঠিয়ে নেব। তারপর চুলায় আরেকটি কড়াই বসিয়ে কড়াইতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আর ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টা এলাচ ফ্লেভারের জন্য।
এবার আমি অনবরত নেড়ে নেড়ে সুন্দর একটি চিনি শিরা তৈরি করে নেব। তো এখানে কিন্তু চিনিটা গলে একদম পারফেক্ট একটি চিনি শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি মিষ্টি শেপগুলো একে একে চিনি শিরার ভিতরে ছেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এই 5 মিনিট কিন্তু ঢাকনাটা একদমই উঠানো যাবে না, আর চুলার আঁচও কিন্তু কম বেশি করা যাবে না। আর এই ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে টিস্যু পেপার বা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখো মিষ্টিগুলো একদম বড় হয়ে ডাবল হয়ে গিয়েছে। তো এবার আমি চুলার আঁচ অফ করে দিয়ে 30 মিনিটের জন্য আবারও এরকমভাবে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে করে চিনি শিরাটা ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকে যায়, মিষ্টিটা একদম রসালো হয়ে যেতে পারে। তো 30 মিনিট পরে এই যে আমি একটা প্লেটে পরিবেশন করছি। দেখো মিষ্টিগুলো দেখেই কিন্তু একদম মনটা ভালো হয়ে যাচ্ছে, কত কিউট লাগছে মিষ্টিগুলো দেখতে। তো এখন আমি সবগুলো কালার থেকে একটু একটু করে মিষ্টি নিয়ে তোমাদেরকে কেটে দেখাবো মিষ্টিগুলা ঠিক কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং মিষ্টিগুলোর ভেতরটা ঠিক কতটা রসালো হয়েছে। তো আমার এই রেসিপিটা দেখে কিন্তু তোমরাও বাসায় এভাবে বেবি সুইট মিষ্টি খুব সহজেই তৈরি করে ফেলতে পারো। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। একবার এইভাবে বানাতে শিখলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না। তো তোমরা মিষ্টির ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টিটা ঠিক কতটা রসালো হয়েছে আর পারফেক্টভাবে তৈরি হয়েছে। তোমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।